গুড ইভিনিং ফ্রেন্ডস, রাধে রাধে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সকলকে নতুন আরেকটি ব্লগে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। তো আজকে সন্ধ্যাবেলায় মনে হলো যে ব্লগটা স্টার্ট করা যাক। বেশিরভাগ তো তোমরা আমার সকালবেলা বা দুপুরবেলা পর্যন্তই ব্লগটা দেখো, একবেলা। তো ওই জন্যই মাঝে মাঝে আবার একটু ডিফারেন্ট কিছু পাল্টিয়ে সময়টা শেয়ার করতেও ভালো লাগে, আর তোমাদেরও দেখতে ভালো লাগবে। তো যদিও রোজকার রুটিন একরকম হয় না, তো আজকে সন্ধ্যাবেলার কাজকর্ম সমস্তটাই রাত্রেবেলা পর্যন্ত তোমাদের সাথে শেয়ার করব। তো আমি একটুখানি বিশ্রাম করলাম আজকে, সেরকম একটা ঘুমটুম কিছুই হয়নি। তো উঠে এখন জাস্ট বিছানাটাকে অ্যারেঞ্জ করে নিজে একটু ঠিকঠাক হয়ে বেরোলাম, চেঞ্জ করে তারপরে এখন রেডি হয়ে নিচ্ছি, সন্ধে দেব। সন্ধে দিয়ে তারপরে এই সময় থেকে যে কাজগুলো আমি সাধারণত করে থাকি সেগুলোই আজকে তোমরা ব্লগে দেখতে পাবে। আশা করছি তোমাদের আজকে ব্লগটা খুব ভালো লাগবে, আর অবশ্য করেই কিছুটা ইউজফুল তো হবেই। তো চলো দেখতে থাকো। আমি এখন চুলটা আশ্রে সেট করে নিলাম, আর একটু হালকা কাজলও পরেছি। তো সন্ধ্যাবেলায় একটু সাজুগুজু করা দরকার, আর ভালোও লাগে দেখবে। যত নিজের খেয়াল রাখবে, নিজেকে ফিটফাট রাখবে, তত নিজের মনও কিন্তু ভালো থাকে। গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছে, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। তোমাদের সকলকে নতুন আরেকটি ভিডিওতে অনেক স্বাগত জানাচ্ছি। আজকে সন্ধ্যা থেকে ভিডিওটা স্টার্ট করলাম। শুয়েছিলাম অনেকক্ষণ, আজকে আর ঘুম হয়নি, কালকে ঘুমিয়ে নিয়েছি। আজকে ভিডিও এডিট হয়নি, তার জন্য দিতে পারলাম না। আজকে ব্লগ যাবে না, তার কারণ হচ্ছে আজকে একদমই ইচ্ছে করছিল না ব্লগ বানাবো। এডিট করতে ইচ্ছে করছিল, ব্লগ তো বানানোই ছিল, এডিট আর করা হয়নি, সেজন্য আজকে আর ভিডিও দিতে পারলাম না। তো যাই হোক, এখন রেডি হয়ে নিয়েছি। একটু সন্ধ্যাবেলা একটু মোটামুটি একটু রেডি হলাম। এটা অনেকদিন এই জামাটা পরি না, এই ড্রেসটা অনেকদিন পরিনি, এটা অনেক আগের, কটনে, তো খুব আরাম। তো এটা আজকে পরলাম। তো এখন সন্ধে দেবো, সন্ধ্যাবেলা একটু ফিটফাট হয়ে নেওয়াটাও দরকার আছে, সেজন্য সেভাবে একটু টুকটাক রেডি হলাম। এখন সন্ধে দিয়ে নিই, চলে এসেছি। সন্ধেটা দিয়ে তারপরে যাব চা করব, ঠিক আছে? তো চা করে চাটা খাওয়া হবে। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। তো চলো দেখতে থাকো। আর বেশি কথা বলছি না এখন, কারণ তাড়াতাড়ি করে সন্ধেটা দিই, আবার চা করতে হবে। এখন অলরেডি 7টার কাছে বেজে গেছে। তো অখণ্ড দিয়া যেটা, সেই দিয়াটাই এখন জ্বালাচ্ছি, কারণ অনেক সময় কি হয়, প্রচণ্ড গরম লাগে, তখন ওই ফ্যানটা চালাতে হয়। তো এই দিয়াটার আবার যেহেতু ঢাকাটা রয়েছে, সেজন্য ঢাকাটা দিয়ে দিলে তাহলে ফ্যান চালিয়েও কিন্তু পুজো করা যায়। হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমো বিশ্বরূপ সৌভাগ্যশ্রী বর্দে পদ্মলয় শুভে সর্বতোপাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো, ওম নমো ভগবতে বাসুদেবায় নমো, ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। অজ্ঞানতিমিরন্দস্য জ্ঞানাঞ্জন শলাকা চক্ষুরন্মিলিতং যেন তস্मै শ্রী গুরুদেব নমঃ। জয় বাবা লোকনাথ। হরে আর ভালো করে ধূপ দ্বীপ জেলে ঠাকুরের গান গেয়ে সন্ধে দেওয়ার পরে দেখবে মনটা কত ভালো লাগে, ভীষণ একটা পজিটিভ ফিল হয়। তারপরে চলে আসলাম কিচেনে, আর এখন তো চা করব। চা করে চা দিয়ে চা খেয়ে তারপরে আবার অন্যান্য কাজগুলোও করব। আর ইদানিং এই সন্ধ্যা থেকে কাজ করার এনার্জিটা একটু পাচ্ছি। আগে যেমন একদম ভালো লাগতো না, ইভেন ব্লগ বানাতেও ভালো লাগতো না। আমি যে ভিডিও শ্যুট করব সেটাও আমার ইচ্ছে করতো না। মনে হতো সন্ধ্যাবেলা এই বেলাটা পুরো শুয়েই থাকি, আর কিচ্ছু করতে ইচ্ছা করতো না। তো সত্যি কথা বলতে, যখনই এরকম ঘরের পরিবেশ লাগে, তখন জানতে হবে যে খুব নেগেটিভ এনার্জি বেড়ে গেছে, বা বাড়িতে বা ঘরের আশপাশে ভালোই নেগেটিভিটি আছে।
যেটা আমি ফিল করেছি, যেটা আমি দেখেছি, যেটা আমরা মানে ভোগ করেছি বা এখনও করছি, সব কিছুই যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। একটা ভিডিওতে আমি বলেছিলাম, কোন চ্যানেলে সেটা মনে পড়ছে না, তবে হ্যাঁ অবশ্যই বলেছি। কিন্তু আমার মনে হয় এই ধরনের জিনিসগুলো যত আমি বলবো বা আলোচনা করব ততই সেগুলোর প্রভাব বাড়বে। আর এগুলো বলেও সাধারণত কম হবে না। সেজন্য মানে এগুলো আলোচনা না করে যদি তার প্রতিকার করতে পারি স্পিরিচুয়াল মাধ্যমে, তো সেটাই মনে হয় বেশি বেটার। তো সেটাই চেষ্টা করি সব সময়। তো দেখো এখানে চা বসিয়ে দিয়েছি, আর আজকে চায়ে একটু আদা আর এলাইচি দিলাম। আর তারপরে এখানে ওই দুধটা পাউডার মিল্ক দিয়ে যেহেতু চা করছি, যেটা হচ্ছে এভরিডে পাউডার মিল্ক, প্রায় ফুরিয়ে এসেছে, কারণ এটা দিয়ে পায়েস করেছিলাম, অনেকটা দুধ খরচ করেছি। তো এখন এই চা, তিনজনের চা নিয়ে নিচ্ছি। এদিকে ওদের ম্যামকে দেবো, আর আমি আর মাকেও আজকে দুধ চা দিলাম। দেখলাম এই দুধের চাটা অতটা অ্যাসিডিটি হয় না। তো মাঝে মাঝে মনে করি যে মার সামনে আমি খাই, মাকে খালি লিকার চা দিই। এদিকে মা নিজেই মানে দুধ চা খেতে চায় না, তো মাঝে মাঝে দিলে আবার না করে না। তো অনেক দিন পরে এই বেকারির বিস্কিটটা নেওয়া হয়েছে আজকে সকালবেলা। আজকে না, মনে হয় তার আগের দিন। আর হ্যাঁ, বলা হয়নি তোমাদের আজকে কোন দিন। মানে আজকে হলো ফ্রাইডে, মানে আজকে শুক্রবার, ঠিক আছে? তো এটাই মনে হয় তোমাদের বলিনি, তোমরা ফ্রাইডের সন্ধ্যাবেলাটাই দেখছো। তো ওদের ম্যামকে চা দিতে গেছি, আর ওদের হাতে দুটো করে বিস্কিট দিয়েছি। তো আমাকে দেখে গোপাল ভেবেছে আমি মনে হয় কোথাও যাচ্ছি। তা আমি বললাম, না বাবা, আমি কোথাও যাচ্ছি না, আমি এটা পরেছি সন্ধে দেওয়ার জন্য। মানে এরকম টাইপের তো সাধারণত পরা হয় না ঘরে, আর এখন তো একদমই না, যেহেতু গরমকাল। তো সেজন্যই ও ভেবেছে হয়তো কোথাও বেরোবো। আর আমি কোথাও গেলে মানে গোপালের যাওয়া লাগবে, বা আমি কোথাও গেলে ওর মন খারাপ হয়ে যায়, মানে বেশিক্ষণ থাকতে পারে না, ওই 1 ঘন্টার জন্য বাইরে যেতে পারি, মানে ওকে রেখে যাওয়া যায় না। তো তারপরে ওদের পড়াশোনা কমপ্লিট হলো, মোটামুটি এখন প্রায় 8:15 কাছে বাজে। তো দেখলাম বিছানাটা গুছিয়ে রাখি। তো ওদের পড়া যেই হয়ে যায়, ওদের ম্যাম যাওয়ার পরেই আমি সাথে সাথে মার বিছানাটা ভালো করে ঝেড়ে গুছিয়ে দিই, কারণ একটা বালিশ এদিকে নিয়ে বসে মিষ্টু হেলান দেওয়ার জন্য। আর এই তো বালিশপত্র একটু ছড়িয়ে নিয়ে বসে, আর বিছানাটা যেহেতু পড়াশোনা হয় আর কি, তো তারপরে আমি একদম ভালো করে ঝেড়ে আবার গুছিয়ে রাখি। আর তারপরে চলে আসলাম, এখন ওদের বইগুলো গোছাবো। তো বইগুলো ওরা এরকমভাবে রেখে দেয়, আসলে এক নাগাড়ে পড়ে, তো বাচ্চাগুলো নিজেদেরও সবসময় তো ইচ্ছা করে না সব জিনিসপত্র মানে গুছিয়ে রাখি, বললে অবশ্যই করে রাখে বা নিজে থেকেও করে রাখে। তো যখন আমি দেখি যে না, আমি গুছিয়ে রাখি থাক, তো ওরা বইগুলো রেখে চলে গেছে টিভি দেখতে। তো সেজন্য আমি বইগুলো আর কি গুছিয়ে দিলাম, জায়গা মতো রেখে দিলাম। আর তারপরে এই বিছানাটা ঠিকঠাকই আছে। রাতের বেলার দিকে বা এই সময়টা যত এই কাজগুলো গুছিয়ে করে রাখতে পারবো তত আমার সুবিধে, সকালের দিকে অত কাজের চাপ থাকে না। যত ঘরদোর গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তত কাজের প্রেশারটাও কম থাকে দিনের বেলার দিকে, আর অত ইচ্ছেও করে না মানে গরমের মধ্যে কাজ করতে। যেমন এই ড্রয়ারটা আজকে আমি গোছাবো, অনেক দিন ধরেই ভাবছিলাম, তো এই ড্রয়ারটা গোছানো হচ্ছে না। সেই যে ঘুরতে গেছিলাম তার আগে মনে হয় গুছিয়েছি, তারপরে আর গোছানো হয়নি। তো মাঝে মাঝে আমি কি করি, সমস্ত ড্রয়ারে জামা কাপড়গুলো বার করি, ড্রয়ারগুলোও বার করি, করে মুছে আবার নতুন করে গুছিয়ে রাখি। হয়তো কালারটা চেঞ্জ করলাম, যেরকমটা পরপর থাকে কালার, সে কালারগুলো একটু এদিক ওদিক করে দিই, ভালো লাগে। আর নতুন করে গুছিয়ে নিই, কারণ ব্যবহার করতে করতে একটু এলোমেলো হবেই, মানে জামা কাপড় মানে পুরোপুরি ওই রকমভাবে অর্গানাইজ থাকে না। মাঝে মাঝে একটু গুছিয়ে নিলে আবার মানে সুন্দর গোছানো থাকে। তো সেটাই আর কি, আজকে সব মিশে গেছে, কুর্তি, নাইটি, মানে সব কিছু মিলেমিশে একাকার। কোনো ড্রয়ারটা মানে যে আলাদা আলাদা আমি যেরকম রেখেছিলাম সেরকম আর ছিল না। তো এখন এই যে গান শুনতে শুনতে কাজ করব, আর এটা আমার একটা কাজের আলাদাই এনার্জি। একটু গান শুনতে শুনতে কাজ করলে ভীষণ ভালো লাগে, কাজগুলোও যেন খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর আমার এই ইয়ারবাডটা ছাড়া আমি মানে কোনো কাজ করতে পারি না, মানে ইয়ারবাডটা ছাড়া কাজ করতে পারি না বলতে একটা হ্যাবিট হয়ে গেছে। রাতের বেলার দিকে কিছুক্ষণ লাগে, আবার দুপুরবেলার দিকে আবার হয়তো কাজ করছি তখন একটুখানি গান শুনতে ভালো লাগে। তো এটা একটা হ্যাবিট হয়ে গেছে, আর এতে মনও ভালো থাকে কাজগুলো করার সাথে সাথে।
তো এখন এই যে গোছাচ্ছি আর কি, ভাগ ভাগ করে রাখবো। কিভাবে গোছাচ্ছি, কিভাবে রাখছি অবশ্যই পুরোটাই তোমাদের সাথে শেয়ার করছি। এইভাবে যদি তোমরা জামাকাপড় গুছিয়ে রাখতে পারো, দেখবে অল্প জায়গার মধ্যে অনেক জামাকাপড়ও রাখতে পারবে, আর জামাকাপড়গুলো সুন্দর অর্গানাইজ থাকবে। আর সত্যি কথা বলতে বাইরে জামাকাপড় ছড়িয়ে ছিটিয়ে থাকা বা ভাঁজ করেও যদি আমি রাখি, সেটাও মোটেও দেখতে খুব বেশি ভালো লাগে না। জামাকাপড় এই ধরনের যদি একটুখানি ঢাকা কোনো কিছুর মধ্যে, সেটা ছোট কোনো আলমারি মানে কবার্ড বা এরকম ড্রয়ার, এর মধ্যে যদি এরকম গুছিয়ে রাখতে পারি না, দেখবে বাইরেটা যত নিট অ্যান্ড ক্লিন থাকবে, ততই কিন্তু মানে ঘরটা বেশি গোছানো লাগে। আর যত ঘর চারিদিকে জামাকাপড়, এখানে জামাকাপড়, মানে যেমনই হোক এলোমেলো থাকলে তখন দেখবে তোমার ব্রেনটা ওরকম পাজল হয়ে রয়েছে, মানসিক শান্তি নেই, একটা চাপ মানে ফিল হয় আর কি। তো সেই জন্যই আর কি। আর এটা আমি কিনেছিলামই আসলে এরকম অর্ডিনারি সমস্ত জামাকাপড় রাখবো করে, এটা প্ল্যান করেই কেনা। মানে এটা কেনার সময় আমি ভেবেছিলাম যে এটা আমি এই কাজেই লাগাবো, কারণ আমার ঘরে কোনো আলনা নেই। তোমরা দেখেছো অনেক পুরোনো আমলে একটা আলনা ছিল, সেটা অনেক আগেই ওটা মানে ওটাকে আবার আলমারি মতো বানিয়ে নেওয়া হয়েছে। তো দেখো সব তো গুছিয়ে নিয়েছি, কি সুন্দর গোছানো হয়েছে। এবার আমি ওই ড্রয়ারগুলো জায়গা মতো সেট করে দিচ্ছি। কালারগুলো কিন্তু চেঞ্জ করে নিয়েছি, মানে ওপর নিচ করে কালারগুলো একটু উল্টিয়ে পাল্টিয়ে দিলাম। তো এইভাবে জামাকাপড় গুছিয়ে রাখলে দেখবে ঘরের জামাকাপড়গুলো সুন্দর অর্গানাইজ থাকে, অল্প জায়গায় প্রচুর জামাকাপড়ও রাখতে পারবে। আর কোনো কিছু খোঁজার জন্য তোমাকে চারিদিক এলোমেলো করতে হবে না, আর আলমারির মধ্যে এক জায়গায় প্রচুর জামাকাপড়ের স্টক হবে না। তো দেখো এখানে অর্ডিনারি এই নাইটিগুলো আমি রেখেছি সবার প্রথমে। আচ্ছা, তার উপরে যে ড্রয়ারটা, ওটা তোমাদের দেখানো হয়নি, ওটার মধ্যে আমার সমস্ত এসেনশিয়াল জিনিসপত্র থাকে, জামাকাপড় না। তারপরেরটায় রেখেছি কিছু অন্য নাইটি, আর তার সাথে কুর্তি। তার নিচে কয়েকটা কুর্তি আছে আর লেগিংস আছে, আর একদম নিচে সমস্ত এমনি এসেনশিয়াল মানে মেয়েদের জিনিসপত্র যেগুলো থাকে সেগুলো আছে, আর ওই টুকটাক কয়েকটা ওড়নাও রেখেছি। তো সব গুছিয়ে গাছিয়ে আসলাম, ততক্ষণে বর চলে আসলো, মানে হাজব্যান্ড চলে এসেছে। ও আবার আসার সময় দেখলাম গজা নিয়ে এসেছে। এই গজাগুলো বলছে তুমি ভালো খাও তাই নিয়ে এসেছি। আসলে এই গজা আমার খুব বেশি ভালো লাগে না, আমার আবার মিষ্টির দোকানের ওই পাটালি গুড়ে গজাটাই ভালো লাগে, যেটা শীতকালে পাওয়া যায়। তো ওর মাথার মধ্যে ছিল আমি গজা ভালোবাসি, গজা নিয়ে এসছে। তো যাই হোক, খেতে ভালো, মোটামুটি খারাপ না, যেরকম ওই মেলায় গজা পাওয়া যায় না, তো সেই রকম। তো ভাত বসিয়ে দিলাম, দেখলাম কটা ভাত করতে হবে, মানে অর্ধেকটা আছে মানে সবার জন্য, আর অর্ধেকটা ভাত করতে লাগবে। তো কুকারে বসিয়ে দিলাম, কারণ দেরি হয়ে যাচ্ছে, এখন 9টা বেজে গেছে, 9টার ওপরে বাজে, এখন 9:15 মতো বেজে গেছে, 9:15 9:20 এরকম হবে। তো ওই জন্য তাড়াতাড়ি করে আমি দেখলাম যে না, ভাতটা কুকারেই আজকে বসিয়ে দিই, কয়েকটা সিটি দিলে তারপরে ওই ফ্যানটা ঝরিয়ে নেব। আর একটা তরকারিও দেখলাম করতে হবে, কারণ দুপুরের তরকারি যা করেছিলাম সেটা একদমই নেই, অল্প একটুখানি ছিল, বেগুন দিয়ে বড়ি দিয়ে আলু দিয়ে তরকারি করেছিলাম, আর বাকি ভাজা ডাল সেগুলো তো শেষ হয়ে গেছে, শুধু একটু ডাল আছে। তো দেখলাম একটু তরকারি করে নিই তাহলে ভালো হবে। তো ওই জন্য একটু পটল আলু তরকারি ওই নর্মালি জিরে ফোড়ন দিয়ে করছি, ওই পাতলা করে তরকারি রাতের জন্য যেরকম আর কি করে থাকি, বেশি একটা মশলা দিয়ে করব না। কাঁচা লঙ্কা ছিঁড়ে, জিরের গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো আর এই দিয়ে আর কি করব। সামান্য একটু লঙ্কার গুঁড়োও দিয়েছিলাম কালারের জন্য, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো এইভাবে তরকারিটা করে নিই। ব্যাস এই পর্যন্তই আজকের ভিডিওটা থাকবে রাতে রান্নার সাথেই। আর মোটামুটি কাজকর্ম যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম। এরপরে শুধু একটা কাজই ছিল, যেটা হচ্ছে খাওয়া দাওয়ার পরে রান্নাঘরটা গুছিয়ে নেওয়া। সেটা আমি ভেবেছিলাম আজকে ব্লগে রাখবো, কিন্তু সেটা রাখা হয়নি, কারণ একটা বিষয় নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম ফোনে। তো এই একবার এই ফোন, একবার বোনকে ফোন, করতে করতে আমার আর এর পরের দিকের আর ব্লগটা তোলা হয়নি। নাহলে আজকে প্ল্যান করেছিলাম পুরো রাত্রেবেলার মানে টোটাল কাজটাই শেয়ার করব ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত। তো যাই হোক, চলো বন্ধুরা, আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই। এখন ভাতটা হয়ে গেছে, ভাতের ফ্যানটা ঝরিয়ে নিই, আর তো তরকারিটা এখন ঢাকা দিয়ে দেবো, একটু পরে হয়ে যাবে। তো আজকের মতো টাটা, বাই বাই। যদি আজকে এই ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, রাধে রাধে।